ডিএ মামলায় রাজ্য সরকারের ক্ষেত্রে এআইসিপিআই সূচক মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ কিন্তু খোলা থাকছে না। এই নিয়ে বড়সড় আপডেট উঠে আসছে। বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় আগামী কালকে আপনারা জানেন মঙ্গলবার 12ই আগস্ট একটা গুরুত্বপূর্ণ মামলা কিন্তু শুনানি রয়েছে, এবং যেটা জানা যাচ্ছে এআইসিপিআই সূচকের যেটা বলা হয়েছিল সেটা মেনে নেওয়া ছাড়া আর রাজ্যের কাছে কিন্তু কোনো রকম পথ খোলা থাকছে না। তো বিস্তারিত এই নিয়ে কি আপডেট, চলুন আমরা এই ভিডিওতে কিন্তু জানাতে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। ডিএ মামলা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। ডিএ মামলা ঘিরে সুপ্রিম কোর্টে একাধিক শুনানিতে স্পষ্ট হয়ে উঠেছে যে দিল্লি ও চেন্নাইয়ে কর্মরত পশ্চিমবঙ্গের কর্মীরা যে হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, রাজ্যের কর্মীরা তার চেয়ে অনেক কম পাচ্ছেন। সরকারি নথি ও আরটিআই এর তথ্য অনুযায়ী 2017 সালের 10 অক্টোবর জারি হওয়া এক আদেশে দিল্লি ও চেন্নাই কর্মরত ডিএ যেটা 136 থেকে 139% কিন্তু বাড়ানো হয়, যা কার্যকর হয় 1 জুলাই 2017 থেকে। তো যাই হোক, অন্যদিকে রাজ্যে যে সমস্ত কর্মচারী রয়েছে এই সমস্ত কর্মীরা একই সময়ে 75 থেকে 85 এবং 100% ডিএ পান। এই বৈষম্যের বিষয়টি শুধু কর্মীদের ক্ষোভ বাড়ায়নি, বরং মামলাকে আরো জোরালো করেছে। মামলাকারীর পক্ষে আইনজীবী যারা রয়েছেন করুণা নন্দী আদালতে যুক্তি দেন যে এআইসিপিআই সূচকের ভিত্তিতে ডিএ নির্ধারণ করা উচিত, যা কেরালা সরকারের মডেলে কার্যকরভাবে হচ্ছে। তার দাবি, পে কমিশনের সুপারিশ মেনে সময় মতো ডিএ দেওয়া রাজ্যের দায়িত্ব। গত 7 আগস্ট শীর্ষ আদালতের শুনানিতে বিচারপতিরা সরাসরি প্রশ্ন তোলেন যে রাজ্য কি নিয়মে ডিএ বৃদ্ধি করে, কখনো 5%, কখনো 10%, এই পদ্ধতি ভিত্তিটা কি? তো রাজ্যের আইনজীবীরা এর কোনো স্পষ্ট উত্তর দিতে পারেনি। কপিল সিব্বাল রাজ্যের পক্ষে সময় চেয়ে আদালতকে জানান যে আরও কিছু গুরুত্বপূর্ণ যুক্তি পেশ করতে হবে, তাই শুনানি পিছিয়ে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার করা হোক। যদি মামলাকারীর পক্ষ থেকে আপত্তি জানায়, শেষমেশ আদালত কিন্তু 12ই আগস্ট পরবর্তী শুনানির দিন কিন্তু নির্ধারণ করা হয়, অর্থাৎ আগামীকালকে ডিএ মামলা কিন্তু শুনানি রয়েছে। তো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে জানানো হয় যে ডিএ বেতনের অপরিহার্য অংশ, মাসে মাসে বাজার দর বাড়ে, তাই এআইসিপিআই সূচক অনুযায়ী ভাতা সমন্বয় করা আবশ্যক। রাজ্যের আর্থিক সংকটের যুক্তিকে খারিজ করে তারা বলেন যে বকেয়া ডিএ দ্রুত পরিশোধ করা উচিত। তো রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে দাবি করা হয় যে ডিএ পেমেন্ট যেটা রয়েছে রোপা 2009 এর সঙ্গে যুক্ত, এবং 2006 থেকে 14 সালের মধ্যে ডিএ দেওয়া হয়েছে। তবে বিচারপতিরা প্রশ্ন তোলেন 14 থেকে 18 পর্যন্ত বকেয়া নেই কেন? উত্তরে রাজ্য জানায় সেই সময় ধারণাগত বৃদ্ধি ধরা হয়েছিল, যে নোশনাল ইনক্রিমেন্ট রয়েছে সেটা ধরা হয়েছিল। এর আগেই সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে বকেয়ার 25% মেটাতে 6 সপ্তাহ সময় কিন্তু দিয়েছিল, কিন্তু রাজ্য সেই সময়সীমার মধ্যেও তা কিন্তু পরিশোধ করেনি, বরং আরও 6 মাস সময় চেয়েছিল। শুনানি চলছে বিচারপতি সঞ্জয় করল পিকে মিশ্রের বেঞ্চে, এবং আদালত স্পষ্ট জানিয়েছে যে ডিএ মৌলিক অধিকার না হলেও এটি সরকারের নীতিগত দায়িত্ব এবং সময় মতো দেওয়া আবশ্যক। প্রয়োজনে কিস্তিতে পরিশোধ করা যেতে পারে, তবে তা দিতে হবে। এই মামলায় এখন শুধু আইনি প্রক্রিয়া নয়, বরং লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীর ভবিষ্যৎ প্রশ্ন কিন্তু পরিণত হয়েছে। 12ই আগস্ট কিন্তু শুনানির দিকে তাই সবাই কিন্তু নজরকান্তি রেখেছে। অর্থাৎ এই ব্যাপারটি নিয়ে আগামী কালকে ডিএ মামলায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ শুনানি আসতে চলেছে। এআইসিপিআই সূচক মেনে নেওয়া ছাড়া কিন্তু উপায় নেই এই মুহূর্তে রাজ্যে, যা বুঝতে পারা যাচ্ছে। তো এখন দেখা যাক এআইসিপিআই সূচক কি মেনে নেবে রাজ্য, নাকি কি কালকে কি বলা হচ্ছে, কি যুক্তি পেশ করা হচ্ছে, সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। আপাতত যেটা মনে করা হচ্ছে, এআইসিপিআই সূচক মেনে নেওয়া ছাড়া রাজ্যের কিন্তু আর কোনো পথ কিন্তু খোলা থাকছে না। তো আগামীকালকে আপডেটের দিকে সকলেই নজর থাকবে আমাদের, আর আপডেট পেলেই সর্বপ্রথম আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।